সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ কর্তৃক পরিচালিত রমজানের স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে রমজানে রোজাদার ভাই বোনদের যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয় এবং স্বাস্থ্যগত যে সমস্ত সমস্যার উদ্ভব ঘটে তার পরিত্রাণ নিয়ে এবং তার সমাধান নিয়ে আলোচনা করা হয়। আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন দুজন বিশিষ্ট চিকিৎসক। আসুন প্রথমে তাদের সাথে পরিচয় হওয়া যাক। আমি পরিচয় করে দিচ্ছি। প্রথমেই আমার সামনে ডান দিকে আছেন ডাক্তার তৌহিদা রুম্মান সিদ্দিকা, সিনিয়র মেডিকেল অফিসার হামদর্দ ঢাকা, এবং আমার বাদিকে সামনে আছেন ডাক্তার মোহাম্মদ হাসিব শেখ, বিভাগীয় প্রধান আয়ুর্বেদ, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। আপনাদের দুজনকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য স্বাগত জানাচ্ছি। আমি আজকে আমাদের মূল আলোচনায় এবং রোগের বিষয়ে যাওয়ার আগে আমি একটু ডাক্তার হাসিব শেখ, আপনার কাছে আমি একটু জানতে চাচ্ছি, যেহেতু আপনি হামদর্দের ইউনিভার্সিটির একটা বিভাগীয় প্রধান আয়ুর্বেদের, আসলে আমরা জানি যে হামদর্দ, বাংলাদেশ হামদর্দ, পাকিস্তান এবং ভারতের হামদর্দেতে, হামদর্দের সূচনা ভারতে ছিল, তারপর পাকিস্তান, তারপর বাংলাদেশে। কিন্তু বাংলাদেশের হামদর্দ তার কোয়ালিটি, গুণগত মানে এখন পাকিস্তান এবং ভারতের হামদর্দের থেকে উপরে উঠে গেছে। এটা সবার মুখে এখন আমরা শুনি। আসলে বাংলাদেশের হামদর্দের গবেষণা এবং মানে তাদের যে পদক্ষেপ এই শাস্ত্রের প্রতি এবং ঔষধের নিত্য নতুন গবেষণার জন্য, আপনার উচ্চশিক্ষার জন্য যে ইউনিভার্সিটি করা হয়েছে, এই বিষয়ে এখানে কতটুকু হামদর্দের অগ্রগতির আপনার ভূমিকা রাখছে, এই ব্যাপারে সংক্ষেপে একটু দর্শকদের জন্য উদ্দেশ্য বলেন। জি, আপনাকে ধন্যবাদ। হামদর্দ একটি বিশ্বস্ত নাম বাংলাদেশে। আপনি জানেন অদ্যাবধি 111 বছর ধরে হামদর্দ বাংলাদেশ না পৃথিবীর ইতিহাসে টিকে আছে। তো 111 বছর একটা প্রতিষ্ঠান পৃথিবীর ইতিহাসে টিকে থাকতে হলে তাকে অবশ্যই গুণগত মান, সততা, এগুলা নিয়ে টিকে থাকতে হয়। ঠিক একইভাবে হামদর্দ বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতিতে অবদান রেখে চলেছে এবং তারই ধারাবাহিকতায় হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের নেতৃত্বে, সঠিক নেতৃত্বে আপনার হামদর্দ পাবলিক কলেজ, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এবং আপনার 3টি মেডিকেল কলেজ, সাইড ইস্টার্ন মেডিকেল কলেজ ঢাকা, রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ লক্ষ্মীপুর এবং বগুড়া ইউনানি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে এবং এই কলেজগুলোতে ব্যাচেলর লেভেলে আপনার ইউনানি ও আয়ুর্বেদিক মেডিসিনের আপনার শিক্ষা দেওয়া হয়। এছাড়াও সেখানে প্রত্যেকটা মেডিকেল কলেজে আপনার গবেষণার সুযোগ রয়েছে। আপনি জানেন 2012 সালে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করে। বাংলাদেশে অবস্থিত অন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এই বিশ্ববিদ্যালয়ের মূল যে ডিফারেন্স, সেটা হলো হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রতিষ্ঠাই হয়েছে আপনার গবেষণাকে সামনে এগিয়ে নিতে, অর্থাৎ হামদর্দ মেডিসিন যেগুলো রয়েছে এগুলার প্রতি, হামদর্দ সিস্টেম অফ মেডিসিনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হামদর্দ মেডিসিনের উপরে আমরা গবেষণা করছি। তো হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশে আপনার এখন মোট 12টা ডিপার্টমেন্ট রয়েছে তার এবং 4টা ফ্যাকাল্টি রয়েছে। এই 4টি ফ্যাকাল্টির মধ্যে আপনার ফ্যাকাল্টি অফ ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক মেডিসিন অন্যতম। ফ্যাকাল্টি অফ ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক মেডিসিনের অধীনে একটি হসপিটাল রয়েছে এবং আপনার স্বতন্ত্র গবেষণা ইউনিট রয়েছে এবং গবেষণা ইউনিটে আমরা প্রতিনিয়ত গবেষণা করে চলেছি। আপনারা জানেন যে আমাদের ফার্স্ট ব্যাচ অলরেডি ইন্টার্নশিপে আছে এবং তারা বিভিন্ন গবেষণা অংশগ্রহণ করেছে। তো আমি আশা করব হামদর্দ এভাবে আরো সামনের দিকে এগিয়ে যাবে। জি, ধন্যবাদ ডাক্তার হাসিব শেখ। হ্যাঁ, আপনার কাছ থেকে আমরা হামদর্দের নিত্য নতুন গবেষণামূলক অনেক কিছু জানতে পারলাম, শুনলাম। হামদর্দ এই ইউনিভার্সিটি ভিত্তিক, আমরা জানি সেখানে একটা বিজ্ঞান নগরী গড়ে তুলেছে। যাই হোক, হামদর্দের উত্তরোত্তর এরকম প্রবৃদ্ধি এবং উন্নতি আমরা কামনা করি। আমরা আজকে আলোচনা চলে যাচ্ছি। আমাদের আজকে আলোচনা হলো গ্যাস্ট্রেলজিয়া বা গ্যাস্ট্রিক পেইন। আমরা সাধারণ মানুষ যা বলে থাকে যে আমাদের গ্যাস্ট্রিক ব্যথা হয়, গ্যাস্ট্রিক পেইন। তো এই গ্যাস্ট্রিক পেইন নিয়ে আজকে আলোচনা করব যে রমজান মাসে রোজাদার ভাই বোনেরা অনেক সময় খাদ্যের অভ্যাসগত পরিবর্তনের কারণে বা যে কোনো অসুবিধার কারণে তাদের গ্যাস্ট্রিক পেইন হয়ে থাকে। বিভিন্ন ফ্যাক্টরে আজকে আপনারা যা বলবেন আমি সে বিষয় নিয়ে আলোচনায় যাচ্ছি। এবার আমি গ্যাস্ট্রিক পেইন বা পেট ব্যথা, এটা আসলে কি কি ফ্যাক্টরে, কি কি কারণে হতে পারে, এই বিষয় নিয়ে বলার জন্য আমি প্রথমে ডাক্তার তৌহিদা রুম্মান সিদ্দিকা কাছে যাচ্ছি। আপনি একটু বলেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। গ্যাস্ট্রিক পেইন যেটা বলে পেট ব্যথা, কিছু সমন্বিত উপসর্গ বা লক্ষণ, যার কারণ হচ্ছে আমাদের পাকস্থলীতে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে একটু অতিরিক্ত অ্যাসিড
তৈরি হয় এবং নিঃসরণ হয়, যার ফলে অ্যাসিডিটি হয়। এই কারণে অনেকে পেট ব্যথা হয়ে থাকে। বিভিন্ন কারণে পেট ব্যথা হয়, যেমন অতিরিক্ত মশলাযুক্ত খাবার আহার বিহারের কারণে অ্যাসিডিটি হয়, ফলে পেট ব্যথা হয়। অনিয়মিত আহার এবং বিহারের কারণে অ্যাসিডিটি হয়, ফলে পেট ব্যথা হয়। নন ভেজিটেরিয়ান খাবার খেলে অ্যাসিডিটি হবে, ফলে পেট ব্যথা হবে। এছাড়া কিছু ডিজিজ আছে, যেমন গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, স্টোমাকের টিউমার, পেপটিক আলসার, এসব কারণে অ্যাসিডিটি হয়ে থাকে, ফলে পেট ব্যথা হয়ে থাকে। জি, আপনার পেট ব্যথা হওয়ার বিভিন্ন কারণ বলতেছিলেন, কারণগুলি অনেক গুরুত্বপূর্ণ। আমি ডক্টর হাসিব শেখ আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আর কি কি কারণ, বা এখানে কি আপনি মনে করেন যে খাবারের কোনো ব্যতিক্রম বা খাবারের দোষ এটার সাথে কোনো জড়িত কিনা? উনি শুধু স্পাইসি জাতীয় খাবারের কথা বলছেন। জি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন আমাদের রমজানটা পড়েছে গরমে, অর্থাৎ আমাদের টেম্পারেচার আপনার 32 থেকে 36, 37 পর্যন্ত ওঠানামা করছে। এই টেম্পারেচারের মধ্যে আপনার বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া আপনার গ্রো করছে। তো গ্যাস্ট্রাইটিস, আপনার পেট ব্যথা বা স্টোমাক পেইন, যেটা আমাদের পাকস্থলীর ব্যথার একটা অন্যতম কারণ হলো খাদ্য খাবারের মধ্যে আপনার ব্যাকটেরিয়া জন্মানো বা ব্যাকটেরিয়া থাকা। যে আপনার 37 ডিগ্রি টেম্পারেচার অথবা আশেপাশে যে টেম্পারেচার, এর মধ্যে আপনার বিভিন্ন রকম মাইক্রো অর্গানিজম তৈরি হয়, এবং এর ফলে যেটা হচ্ছে যে আমরা যে ইফতার করছি, বাইরে থেকে যে ইফতারগুলো আমরা কিনে খাচ্ছি, সেগুলোর মধ্যে আপনার দীর্ঘক্ষণ গরমে বাইরে থাকছে, সেখানে বিভিন্ন রকম ভাইরাস ব্যাকটেরিয়া জন্ম নিচ্ছে, এবং এটার ফলে আমরা এগুলো খাওয়ার ফলে আপনার গ্যাস্ট্রাইটিস হচ্ছে বা স্টোমাক পেইন হচ্ছে। আর আমাদের যে পেট ব্যথা বা স্টোমাক পেইন বলতে আমরা যেটা বোঝাই যে আমাদের স্টোমাক অর্থাৎ আমাদের যে পাকস্থলী, অর্থাৎ পাকস্থলীতে ইনফ্লামেশন থাকবে। তো ইনফ্লামেশন থাকার বিভিন্ন কারণ থাকতে পারে। তো ফার্স্ট যে কারণ আপনি উল্লেখ করলেন যে খাবারের মাধ্যমে, এমন কোন খাবার যেটা হচ্ছে আমার স্টোমাকের জন্য অ্যালার্জিক হতে পারে, অর্থাৎ যে এই খাবারটা খেলে আমার স্টোমাকের মধ্যে আপনার ইনফ্লামেশন তৈরি হচ্ছে, এমন হতে পারে। আবার হচ্ছে যে খাবারটা আমি গ্রহণ করলাম, ওই খাবারের মধ্যে কোনো ব্যাকটেরিয়া ছিল, হ্যাঁ, সেটা হতে পারে যে আপনার ইকোলাই থাকতে পারে, সিজেলা থাকতে পারে, বিভিন্ন রকম ব্যাকটেরিয়া থাকতে পারে, যেটা কিনা আমার গ্যাস্ট্রিক জুস, যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা আছে, সেটা দিয়ে এটা নিউট্রালাইজ করা যাচ্ছে না। তো তখন যেটা হবে, আমার স্টোমাকে পেইন হবে। আবার হচ্ছে যে আপনি জানেন যে সারা বছর আমরা যে সমস্ত খাবার খাই না, হয়তো এই রমজানের টাইমে ইফতারিতে অথবা ইফতারিতে আমরা সেই ধরনের খাবার খাচ্ছি, যেমন অতিরিক্ত তেলে ভাজা খাবার। তো এই সমস্ত খাবার যখন আমার স্টোমাকে যাচ্ছে, তখন সেই স্টোমাক এটাকে যে পাচক রস সমূহ রয়েছে, সেটা যদি সঠিকভাবে নিউট্রালাইজ না করার কারণে আমার এখানে অ্যাসিডিটি তৈরি হচ্ছে বা হাইপার অ্যাসিডিটি তৈরি হচ্ছে, এবং তার ফলে কিন্তু আমার গ্যাস্ট্রাইটিসটা হচ্ছে বা পেট ব্যথাটা হচ্ছে। মানে অনেক সময় দেখা যায় পেটে বেশি পেট ভরে খেলে তখন আপনার একটা এরকম অস্বস্তিকর এবং পেট ব্যথা। জি, আপনি একেবারেই ঠিক কথা বলেছেন। অনেক টাইমে দেখা যায় ইফতারিতে আমরা অনেক খেয়ে ফেলতেছি, আবার রাতের খাবার খাচ্ছি। তো আপনি ঠিকই বলছেন যে একটা নির্দিষ্ট পরিমাণ খাবারই কিন্তু শুধুমাত্র আমাদের পাকস্থলী তার যে পাচক রস সমূহ আছে সেগুলা দিয়ে সে পরিপাক করতে পারবে। এখন আমি যতটুকু আমার প্রয়োজন বা যতটুকু পাচক রস রয়েছে আমার, তার থেকে যদি বেশি পরিমাণ খাবার আমি গ্রহণ করে ফেলি, তাহলে স্টোমাক শুধু নির্দিষ্ট পরিমাণ খাবার আপনার সেটাকে সে ইয়ে করবে, মানে পাচিত করবে বা ডাইজেস্ট করবে, বাকিটা কিন্তু সে করবে না। তার ফলে যেটা হবে, আমার সব সময় যেটা হবে যে আমার মনে হবে যে আমার পেটটা ভার ভার বোধ মনে হচ্ছে, পেট ফেঁপে থাকতেছে, এই ধরনের সাইন সিমটম গুলা হবে, এবং তার সঙ্গে পেটে ব্যথা থাকবে। এবং পেটে ব্যথাটা আপনার হবে যে আমাদের যে আম্বলিকাস রয়েছে, তার নাভি রয়েছে, তার চারপাশে পেট ব্যথা হবে, এবং মনে হবে যে মানে আমার টক টক ঢেকুর উঠতে পারে, এবং সঙ্গে বমিও থাকতে পারে। এই সমস্ত সাইন সিমটম নিয়ে কিন্তু পেশেন্ট কমপ্লেইন করবে। জি, ধন্যবাদ আপনাকে, আসলে অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন। তো আপনি একটু সংক্ষেপে বলবেন যে এটার যদি সঠিক চিকিৎসা না হয়, তাহলে কমপ্লিকেশন কি হতে পারে আসলে পেট ব্যথার? সেক্ষেত্রে দীর্ঘদিন থাকলে আমাদের রক্ত স্বল্পতা দেখা দিবে এবং পেপটিক আলসার দেখা দিবে। এই লক্ষণগুলো, এই রোগগুলো বেশি। ধন্যবাদ আপনাকে। আমরা আপনার গুরুত্বপূর্ণ কথাগুলি আবার শুনবো, সময় হলো একটা বিজ্ঞাপন বিরতি। সুপ্রিয় দর্শক, দেখছিলেন হামদর্দ ল্যাবরেটরিজ কর্তৃক পরিচালিত রমজানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান। ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে হামদর্দ ল্যাবরেটরিজ কর্তৃক পরিচালিত রমজানের স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। এবার যাচ্ছি মূল আলোচনায়। যে আমি
ডাক্তার হাসিব শেখ, আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে আপনারা বলছিলেন যে আপনার পেট ব্যথা বা গ্যাস্ট্রিক পেইন, এটা বিভিন্ন কারণে হতে পারে, খাদ্যের, আপনার রমজান মাসে রোজা থেকে আপনার অপরিমিত খাদ্য, অনেক কিছু ফ্যাক্টর এটার সাথে জড়িত। এটার থেকে প্রিভেনশন বা একটা রোজাদার ভাই কিভাবে বেঁচে থাকতে পারে, বা আপনি কি এমন কিছু আছে যে যা খাওয়া খাদ্যের সাথে আপনার অবলম্বন করলে, সাথে নিলে এরকম কিছু সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, এই ব্যাপারে একটু আপনি বলেন। যে আপনি ঠিকই বলেছেন যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো আমাদেরকে প্রথমে প্রিভেনশনটা নিতে হবে, এবং প্রিভেনশনের ক্ষেত্রে ফার্স্টলি আমাদেরকে পরিমিত খাবার গ্রহণ করতে হবে এবং উপযুক্ত খাবার গ্রহণ করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন খাবার গ্রহণ করতে হবে, অর্থাৎ বাসি পচা খাবার গ্রহণ করা যাবে না। এই তিনটা জিনিস যদি আমরা অবলম্বন করি তাহলে কিন্তু আমাদের গ্যাস্ট্রাইটিস থেকে আমরা মুক্তি পেতে পারি। জি, আসলে এখানে আমি আপনার কাছ থেকে আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে আপনার এই শতাব্দীর শ্রেষ্ঠ পানীয় এবং বলা হচ্ছে যে এটা স্বর্গীয় অমৃত সুধা রুহ আফজা। আমরা জানি রুহ আফজা শুধু একটি কোমল পানীয় না, এটা পাশাপাশি একটি পুষ্টিগুণ সম্পন্ন এবং ঔষধি গুণ সম্পন্ন একটি পানীয়, একটি প্রসাধনী, একটি মানে একটা মেডিসিনও বলতে পারি এটা আমরা রুহ আফজাকে। তো এই হিসাবে এটা আপনার ম্যানেজমেন্টে রুহ আফজা কি রাখা যায় কিনা, বা এটা এরকম, এই ব্যাপারে আপনার কি মতামত? জি, আপনাকে ধন্যবাদ। রুহ আফজা বিশ্বের সর্বশ্রেষ্ঠ পানীয়, বৈজ্ঞানিকভাবে এটা পরীক্ষিত, প্রমাণিত হয়েছে এবং পেট ব্যথাতে রুহ আফজার ভূমিকা রয়েছে, এটাও সায়েন্টিফিক ভাবে আমরা দেখেছি। আমরা এটা নিয়ে কাজ করেছি এবং আমরা দেখেছি যে পেট ব্যথাতে আপনার রুহ আফজা কাজ করে। কিভাবে কাজ করে আমি সেটা একটু বলবো। রুহ আফজার মধ্যে আপনার কিছু মেডিসিনাল প্লান্ট, গুরুত্বপূর্ণ মেডিসিনাল প্লান্ট ব্যবহার করা হয়েছে, যেটা কিনা আপনার আমাদের পাকস্থলীর শক্তিকে বাড়িয়ে তোলে এবং পাকস্থলীর শক্তিকে বাড়িয়ে তোলে এবং হচ্ছে আমাদের লিভারের যে সমস্ত এনজাইম রয়েছে সেই এনজাইম সেক্রেশন গুলোকে বাড়িয়ে দেয়। আর তার ফলে যেটা হয়, আমাদের পাকস্থলীতে খাদ্য পরিপাকের যে মানে রেট, এটা বেড়ে যায় এবং আমাদের যে পাকস্থলী থেকে যে এনজাইম গুলো সেক্রেশন হয় এগুলো বেড়ে যায়। তার ফলে যেটা হয়, আপনি যদি ইফতারিতে এবং আপনার রাতের খাবারের সঙ্গে এবং সেহরিতে যদি কেউ রুহ আফজা পান করে, তাহলে আমি বলতে পারি ফিজিশিয়ান হিসেবে যে আপনার অন্তত গ্যাস্ট্রিক পেইন থেকে রক্ষা পাবে। এটা প্রিভেনশনের মধ্যে কিন্তু যেতে পারে। জি জি জি। তো আপনি কি মনে করেন যে আসলে আপনার রুহ আফজা, এই রুহ আফজাটা শুধু ইফতারির সময় না, এটা সেহরি এবং সন্ধ্যা রাতে খাবারের সাথে অবশ্যই যাদের এরকম পেট ব্যথার ইতিহাস আছে বা হতে পারে যারা মনে করেন, তারা অবশ্যই এটাকে নিতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। আমি যাচ্ছি ডাক্তার তৌহিদা সিদ্দিকা, তৌহিদা রহমান সিদ্দিকা। জি, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আসলে হামদর্দের আর কি কি মেডিসিন আছে, যে মেডিসিনগুলি আপনার এই পেট ব্যথার ক্ষেত্রে, যারা পেট ব্যথা নিয়ে আসে, অর্থাৎ পেট ব্যথা বলতে আমরা যেটা মনে করতেছি আর কি গ্যাস্ট্রিক পেইন। হ্যাঁ, মানুষ আসলে অনেক সময় গ্যাস্ট্রিক পেইনকে শুধু গ্যাস্ট্রিক বলেও থাকে যে আবার গ্যাস্ট্রিক হয়েছে, আসলে গ্যাস্ট্রিক পেইন। এই গ্যাস্ট্রিক পেইনটার ক্ষেত্রে হামদর্দের কি ভালো ঔষধ আছে, যে ওষুধগুলি আপনি মনে করেন দিলে যার হয়ে গেছে সে তাৎক্ষণিকভাবে এর থেকে পরিত্রাণ পাবে? ধন্যবাদ আপনাকে। আমাদের হামদর্দের গ্যাস্ট্রিক পেইনের জন্য যে মেডিসিনগুলো আছে অত্যন্ত কার্যকরী, আমি না বললেই পারছি না। সেক্ষেত্রে হচ্ছে যে হঠাৎ করে যাদের পেট ব্যথা হচ্ছে অ্যাসিডিটির কারণে, সেক্ষেত্রে আমাদের ক্যাপসুল সুপাদ চমৎকার কাজ করে, কারণ এখানে আছে যষ্টিমধু। যষ্টিমধু আমাদের অ্যাসিডিটি নির্মূল করে, যার ফলে পেট ব্যথা, তাৎক্ষণিক ব্যথা ভালো হয়ে যায়। এছাড়া সবসময় যাদের অ্যাসিডিটি, পেট ব্যথা সবসময় লেগেই থাকে, সেক্ষেত্রে যদি আপনার কোষ্ঠকাঠিন্য হয়, পেট ব্যথার কারণে অনেক সময় কোষ্ঠকাঠিন্য বা বাথরুম ক্লিয়ার হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের সফুব ইন্দেমালি চমৎকার কাজ করে। এছাড়া রোজা, রমজান মাসে আপনি যেটা বলছিলেন যে আপনার যেটা অ্যাসিডিটিকে দায়ী করছেন যে পেট ব্যথার জন্য বা গ্যাস্ট্রিক পেইনের জন্য, অ্যাসিডিটির ক্ষেত্রে তো আপনাদের মানে অ্যাসিড নিঃসারক একটা কার্মিনেটিভ ওষুধই আছে, কার্মিনেটি। সে কথায় আসছি, অ্যাসিডিটির কারণে অনেকে পেট ব্যথা ছাড়াও বুকে ব্যথা, জ্বালা হয়, হ্যাঁ, বুকে জ্বালা হয়, ঢেকুর হয়, বমি বমি ভাব হয়। সেক্ষেত্রে আমাদের সিরাপ কার্মিনা, ট্যাবলেট কার্মিনা চমৎকার কাজ করে। এছাড়া সারাদিন রোজা রেখে অনেক অ্যাসিডিটি হবে বা গ্যাস্ট্রিক পেইন হবে। গ্যাস্ট্রিক পেইন হওয়ার কারণে যদি আমরা সেক্ষেত্রে কারহিন, সফুব কারহিন, সিরাপ কার্মিনা, ট্যাবলেট কার্মিনা, এই মেডিসিনগুলো পাশাপাশি রাখি এবং তাহলে পেট ব্যথা ভালো হবে। এছাড়া আমাদের সারাদিন রোজা রেখে যে অ্যাসিডিটি হয়, বারবার এই কথাটাই আমি আসছি,
সেক্ষেত্রে আমাদের রুহাবজা আমাদের ভাই ফিজিশিয়ান বলছেন রুহাবজার কথা। রুহাবজা যদি ঠান্ডা পানিতে লেবু সহ চিনি সহ আমরা ইফতারের সময় খাই তাহলে পেট ব্যথা কখনোই করবে না। যদি আবার দেখা যাচ্ছে যে আমরা নামাজ পড়ার পরে ইফতারি করার পরে তারাবি নামাজ পড়ছি, তারাবি নামাজ পড়ার পর যদি 1 গ্লাস রুহাবজা আমরা ঠান্ডা পানি লেবু শরবত দিয়ে খাই তাহলে চমৎকার কাজ করবে, আমার পেট ব্যথা করবে না, সারাদিন আমরা রোজাটা ভালোভাবে রাখতে পারবো। জি, ধন্যবাদ আপনাকে ডক্টর হাসিব শেখ। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে হামদর্দের আপনার অনেকগুলি প্রোডাক্ট ওনার মাধ্যমে জানতে পারলাম যে কাজ করে। ইদানিং নতুন গবেষণালব্ধ আপনার অরেঞ্জিন নামে একটা সিরাপ হামদর্দ আসছে হামদর্দের। এটা আপনার একই সাথে অ্যাবডোমিনাল পেইন তথা আপনার গ্যাস্ট্রিক পেইন এবং আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে একসাথে কন্ট্রোল করে, এই ব্যাপারে আপনার কি মতামত? যে আপনি একেবারেই ঠিক বলেছেন। তো আমি একটু যোগ করতে চাই অরেঞ্জিন সম্বন্ধে যাওয়ার আগে, যে গ্যাস্ট্রাইটিস বা পেট ব্যথা আপনার যেটা, এটা ট্রিটমেন্টটার ক্ষেত্রে ফার্স্টে কিন্তু আপনার অ্যাসিড বেস নিউট্রালাইজার এরকম একটা ওষুধ আপনাকে দিতে হবে, তারপরে হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর বা এই ধরনের একটা ওষুধ দিতে হবে। তো সেক্ষেত্রে হামদর্দের কার্মিনা ট্যাবলেট মার্কেটে যত রকম অ্যান্টাসিড রয়েছে তার থেকে সর্বশ্রেষ্ঠ হচ্ছে কার্মিনা। কারণ মার্কেটে যে অ্যান্টাসিড গুলো রয়েছে আমি জাস্ট এমনিতেই বলছি যে এটা আমরা দেখেছি যে অ্যান্টাসিড গুলাতে শুধু অ্যাসিড বেস নিউট্রালাইজেশন হয়, কিন্তু কার্মিনাতে অ্যাসিড বেস নিউট্রালাইজেশন তো হবেই, তার সঙ্গে কিন্তু আমাদের পাচক রসটা বাড়বে। তো সেক্ষেত্রে আমরা ট্যাবলেট কার্মিনা ব্যবহার করতে পারি এবং সিরাপ কার্মিনা ব্যবহার করতে পারি। এবং সেকেন্ড লাইনের ট্রিটমেন্ট হিসেবে আমরা হামদর্দের গবেষণালব্ধ এবং হামদর্দের সর্ব মানে জনপ্রিয় যে ট্যাবলেটটা রয়েছে, অ্যান্টি আনসারাল প্রোডাক্ট রয়েছে, সেটা আপনার ক্যাপসুল সুপাতটা আমরা প্রোটন পাম্প ইনহিবিটর থেকেও এটা বেশি ভালো কাজ করে। কারণ এটা যেমন আপনার আমাদের প্রোটন পাম্প আমাদের যে মানে গ্যাস্ট্রিক সেক্রেশন সেটা যেমন বন্ধ করবে, তার সঙ্গে সঙ্গে এতে যেহেতু আপনার ভ্যালুয়েবল মেডিসিনাল প্লান্ট রয়েছে, তার ফলে আমাদের অন্যান্য সিস্টেমেও কাজ করবে, রেসপিরেটরি সিস্টেমে কাজ করবে, অর্থাৎ আমাদের একটা মানে কমপ্লিট ওয়েলনেস আপনার এটা দিবে। আর সিরাপ অরেঞ্জিন যেটা আপনি বললেন যে সিরাপ অরেঞ্জিনের কথা, এটা অবশ্যই এটা কার্মিনেটিভ হিসেবে কাজ করবে এবং সিরাপ অরেঞ্জিন গ্রহণের মাধ্যমে আমাদের কিন্তু যে আমাদের একটা চিলিং ইফেক্ট আমাদের শরীরে হবে। জি, ধন্যবাদ আপনাকে। আসলে খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, দেখছিলেন হামদর্দ ল্যাবরেটরিজ কর্তৃক পরিচালিত রমজানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান। আগামী দিন আবার দেখা হবে একই চ্যানেলে একই সময়ে নতুন কোনো অতিথিদের নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকুন এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।